ওদেরকে ডেকে বলতেছে, এই তোদের বাড়ি কোন জায়গা? আমাদের বাড়ি তো রোম, আমাদের বাড়ি ইটালি। কেন আসছিস? কয় বাংলা, আমাদের ইটালির সরকার হেরাক্লিয়াস 40 জনকে পাঠাইছে মুহাম্মদকে পর্যবেক্ষণ করার জন্য। ওই 40 জন যায় নাই, দেশের মধ্যে আগুন লাইগা গেছে। ওই 40 জনকে জানার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। আপনারা কি চেনেন সেই 40 জনকে? এবার অন্য 2 জন কয়, তোমরা কি চেনো সেই 40 জনকে? 25 জন হুজুরের একেবারে গোষ্ঠী সহ নিকটতম যারা আছে মক্কার শহরের শীর্ষস্থানীয় 25 জনকে দাওয়াত দিয়েছে। আরে ভাই আমার দিক, আমরা হুজুরদের স্বভাব, আমরা দিনের কথা বলবো, ওয়াজ করব, নসিহত করব। আমরা হুজুরদের স্বভাব, আমরা মাদ্রাসার জন্য কালেকশন করব। এই জন্য আমাদের সবাই কালেক্টর হিসেবে জানে, আমাদের সবাই বক্তা হিসেবে জানে। আমাদের ওয়াজ মানুষে এখন আর খায় না খুব একটা। কিন্তু এই স্থানে যদি কোনো জেনারেল পাবলিক আইসা আমাদের কাজটা করে, তাহলে জনগণের ভিতরে ওই কথা, ওই লোকটার কাজটা খুব পছন্দ হয়। যুবকরা যদি কালেকশনে নামে, হুজুরদের চাইতে তারা বেশি কালেকশন করে আনতে পারে। একজন জেনারেল শিক্ষিত যদি কোরআন হাদিস থেকে বয়ান করে, তখন মানুষ খুব চাতকের মতো তাকায় থাকে। আরে কপাল, একজন জেনারেল শিক্ষিত এত সুন্দর কথা বলে। এটা একটা সিস্টেম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে শীর্ষস্থানীয় কয়েকজনকে মুরিদ করার জন্য 25 জনকে দাওয়াত দিয়েছে। কয়জন? এই 25 জনকে দুপুরবেলা খানা খাওয়াইয়া এরপরে কার্যক্রম শুরু করবেন। খুব লক্ষ্য করি, ইতিহাস জেনে নেই। একেবারে দাওয়াতের শুরু যে সময় পর্যন্ত শুধুমাত্র খাদিজা আর আবু বকর এই 2 জন ছাড়া আর কেউ মুসলমান হয় নাই। আর কেউ জানেই না নবুয়তি পেয়েছে। হুজুরের পরিবারেরও আর কেউ জানায়নি। এই 2 জন সবে মাত্র মুসলমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে খাদিজা আর আবু বকর 2 জন বসা। হযরত আবু তালেব, নবী আলাইহিস সালাম খাজা আবু তালেবের বাসায় 25 জনের খানার ইন্তজাম কইরা এই 25 জনকে দাওয়াত দিয়ে নিয়ে দুপুরবেলা খানা খাওয়াইছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, তারপরে ওমর, এই জাতীয় আবু সুফিয়ান, বড় বড় লিডার যারা ছিল, 25 জনকে দাওয়াত দিয়ে ঘরের ভিতরে আবু তালেবের ঘরের মধ্যে বসাইয়া হুজুর নিজে হাতে পরাণ বইরে খাওয়াইয়া দুপুরবেলা দরজা বন্ধ করে রুদ্ধ দ্বারে হুজুর জিজ্ঞেস করছে, হে আমার মুরব্বী মহোদয়, আনা কাইফা মিনকুম, আপনারা একটু বলবেন আমি আপনাদের কেমন সন্তান? আমি আপনাদের কেমন সন্তান? হে ছেলেরা, আমার প্রাণপ্রিয় যুবকরা, সূরা কাফিরুনের শানে নুজুল সংক্ষিপ্তভাবে বিভিন্ন কিতাবে পাবা। সূরা কাফিরুনের শানে নুজুল এখান থেকে শুরু, ভালো করে মনে রাখবেন। হুজুর ডেকে জিজ্ঞেস করছেন, আনা কাইফা মিনকুম, হে আমার মুরব্বী মহোদয়, আমার আব্বা নাই, আমার দাদা নাই, মায়ের পেটের একটা ভাই নাই, আমার মাও নাই, আমার আপন কোনো আত্মীয় স্বজন কেউ নাই, আপনারাই আমার সব। আমি আপনাদের থেকে একটা সার্টিফিকেট চাই। আনা কাইফা মিনকুম, আমি আপনাদের কেমন সন্তান একটু বলবেন। আমি কি চোর? আমার দিক, আমার নবী কি চোর, লুচ্চা, বদমায়েশ, দুর্নীতিবাজ, মদখোর, গাঁজাখোর, মারিংম্যান, চোর, ডাকাত, দুর্নীতিবাজ? কোনো অপরাধে আমার নবীকে এই অপরাধে অপরাধী? নবী পাক জিজ্ঞেস করছেন, বলেন তো আনা কাইফা মিনকুম, আমি আপনাদের কেমন সন্তান? মুরব্বীদের ভিতরে সকলে সম্মিলিতভাবে আবু জাহেল, তৎকালীন সৌদি আরবের গভর্নর, নাম তার আমর ইবনে হিশাম, উপাধি ছিল আবুল হেকাম, তাকে দায়িত্ব দিল, তুমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষিতদের ভিতরে অন্যতম। আমাদের প্রাণপ্রিয় মুহাম্মদ তার একটা সার্টিফিকেট চেয়েছে, সে কেমন সন্তান জানতে চাইছে। আমাদের সকলের পক্ষ থেকে তুমি জবাব দিয়ে দাও, মুহাম্মদ আমাদের কেমন সন্তান? আবু জাহেল দাঁড়িয়ে বললেন, বাতিজা, তোমার প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই। কন্যা সুবহানাল্লাহ। কারণ একটু পরে মুহাম্মদ কি বলবে এটা তো আবু জাহেল জানে না। প্রথম বকবাক্যে বলে দিলেন, বাতিজা, তোমার প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই। তবে যেহেতু তুমি জানতে চেয়েছো, মুরব্বীরা আমাকে দায়িত্ব দিয়েছে, আমি একটু বলতে বাধ্য। আমি বলতে বাধ্য, আদম সন্তানের ভিতরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত আমার জানা মতে, আমার শিক্ষা দীক্ষা মতে তোমার মতো পরিপূর্ণ সন্তান জগতে জন্ম নেয় নাই। শুধু এ পর্যন্ত ক্ষান্ত নয়, আমি আরো ভবিষ্যৎবাণী দিয়ে দিতে পারি ভাতিজা।
কিয়ামত পর্যন্ত আদম সন্তানের ভিতরে তোমার মতো চরিত্রবান, তোমার মতো সুদর্শন, তোমার মতো সুশ্রী, তোমার মতো পরিপূর্ণ সন্তান আর কিয়ামত পর্যন্ত জন্ম নেবে বলে আমার মনে হয় না। এই দুই কথায় তোমার প্রশংসা করতে আমি এর চাইতে বেশি ভাষা আমি জানি না। আর একটু বলি ভাতিজা, তুমি যদি বলো এখন আমাদেরকে দুপুরে খানা খাওয়াইছো, তুমি যদি বলো এখন রাত দুপুর বাজে, তাহলে এখন রাত দুপুর, আমরা সবাই দিন দেখতেছি, আমাদের চোখের সমস্যা তাই আমরা রাতকে দিন দেখতেছি। তুমি যদি রাত দুপুরে বলো এখন বেলা 12টা, তাহলে বেলা 12টা, সারা দুনিয়ার মানুষ রাত দেখে, তারা ভুল দেখতেছে, তাদের চোখের সমস্যা। তুমি যদি বলো এই পাহাড়ের ওই পাশে বেহেশত আছে, তাহলে তাই সত্য, আমরা দেখি না, আমাদের দুর্বলতা। তুমি যদি বলো এই পাহাড়ের আড়ালে জাহান্নাম আছে, তাহলে তাই আছে, আমরা দেখি না, আমাদের দুর্বলতা। তুমি যাহা বলবা সব সত্য, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। পরিবেশ তৈরি হয়ে গেছে, কথা বলার সব পরিবেশ তৈরি হয়ে গেছে, কথা বলেন ঠিক না? এতদিন আমরা বলতে পারি নাই, উন্মুক্ত পরিবেশ পাই নাই। চেয়ারম্যান সাহেব বললেন যে বক্তাই স্টেজে আসে সেই বক্তাই বলতেছে, পুলিশই বাধা দিছে, আমলিগির নেতারা বাধা দিছে, সভাপতিরা বাধা দিছে, কথা শিখেই দেয়, এইটা বলবা ওইটা বলবা না। এখন আমরা উন্মুক্ত পরিবেশ পাইছি, যারে যা খুশি বলে শেষ করে বেড়াই দেবো, দরকার হয় বরণের কাবুল খুলিয়ে ল্যাংটা হয়ে বাড়ি ভাটাই দেবো, তাও বলে ঠিক। উন্মুক্ত পরিবেশ যখন নিজের অনুকূলে এসে গেছে, নবী পাক এবার বললেন, আমার প্রতি যদি আপনাদের এত বিশ্বাস থাকে তাহলে আমি কি একটা কথা বলবো? আবু জাহেল কইল, বাতিজা তুমি একটা কথা না, তোমার মুখ থেকে যখন কথা বলো তখন যেন মনে হয় মতি বের হচ্ছে। তুমি ঘন্টার পর ঘন্টা কথা বলো, দুপুরে খানা আমাদের হয়ে গেছে, আর রাতের আগে ক্ষুধা লাগবে না, রাতের খানা পর্যন্ত তোমার সময়, তুমি শুধু কথা বলতেই থাকবা। নবী পাক চিন্তা করলেন, আরে ধান লাগানোর আগে, আপনাদের এদিক ধানের ক্ষেত আছে তো, ধান লাগানোর আগে চাষ দেওয়া লাগে, চাষ দিয়ে পানি দেওয়া লাগে, পানি দিয়ে নরম করা লাগে, এরপরে বন বাইছে পরিষ্কার করা লাগে, তারপরে পরিবেশ সুন্দর কইরা মাঠটারে হামোয়ার করে তারপরে লাগাইতে হয় ধান, ঠিক কি ঠিক না? নবী পাক জানে আমি সব কিছু মোটামুটি কিছু কাজ করে ফেলাইছি, চাষ দিয়ে ফেলাইছি, পানিও দিয়ে ফেলাইছি, দুপুরবেলা খাওয়াই ফেলাইছি, এখন কিছু আগাছা আছে, ধান লাগাইতে হলে ইমানের চারা লাগানোর আগে আগাছা পরিষ্কার করতে হবে। এই আগাছা পরিষ্কার করার জন্য নবী পাক সর্বপ্রথম দাঁড়াই বললেন, হে আমার মুরব্বী মহোদয়, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, এদিকে আমার দিক খেয়াল করবেন, মনে রাখবেন ওয়াজ, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, হে আমার মুরব্বী মহোদয়, তোমরা আল্লাহ ছাড়া যার কাছে প্রার্থনা করো, যার ইবাদত করো, যার উপাসনা করো, কদমে সিজদা দাও, তার সামনে খাদ্য খোরাক দাও, তারে তোমরা মনে তার কাছে প্রার্থনা করো, মুনাজাত করো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউলা, সারা পৃথিবীর সমস্ত দেবদেবীকে যদি একত্রিত কইরা দায়িত্ব দেওয়া হয় একটা মাছি বানাও, একটা মাছি বানাও, জোরে বলেন পারবে? আরো জোরে বলেন, পিছনালারা বলে নাই পারবে? সমস্ত দেবদেবী মিলে একত্রিত হইয়া একটা মাছি বানাইতে পারবে? কখনো পারবে না। আল্লাহ কয় লা ইয়াখলুকু যুবাবান, সকলে মিলে একটা মাছিও বানাইতে পারবে না। শুধু মাছি বানাইতে পারবে না তা না, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন, যদি মশা মাছিতে তার সামনে থেকে খাদ্য খেয়েও ফেলে, মশা তাড়ানোর ক্ষমতা রাখে না, তার গায়ের অঙ্গ প্রত্যঙ্গ যদি খুলে নিয়ে যায় তবুও প্রতিবাদ করার ক্ষমতা রাখে না, কথা বলেন ঠিক ঠিক না? ফাঁকা জায়গা দাঁড়ায় থাকবে, কুকুরে যায় নাক মুখ ভরে স্প্রে করে দেবে, তাও কুকুরে তাড়ানোর ক্ষমতা রাখে? জোরে বলেন রাখে? থাপ্পড় দিয়ে ফেলাই দিলি উঠে দাঁড়াইতে পারে না, এমন দুর্বলকে তোমরা দুর্বলের কাছে প্রার্থনা করো। আল্লাহ কয় যাউফাত তালিবু ওয়াল মাতলুব, তোমরা যারা চাইতেছো তোমরাও দুর্বল, যার কাছে চাইতেছো তারাও দুর্বল, কাজেই সমস্ত আগাছা অন্তর থেকে বের করে সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে আগাছা সাফ কইরা, দেবদেবীর কোনো ক্ষমতা, আরে আস্তে কাকা ভয় পাচ্ছেন, প্রতিবেশী হিন্দু, তাদেরকে দাওয়াত দিচ্ছি, কথা তাদেরই বলতেছি, বুঝুক তারা, কথা বলেন, তারা বুঝুক। জীবনেও কোনোদিন হিন্দু ধর্মের কোন ধর্মকে কটাক্ষ করে কথা বলি নাই, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে কথা আমাদের বলা দায়িত্ব না,
তাদের মূর্তি মন্দির ভাঙ্গা আমাদের নিষেধ। এগুলোকে রাষ্ট্রীয়ভাবে হেফাজত করা রাষ্ট্রের দায়িত্ব, আমার ব্যক্তিগত দায়িত্ব না। কিন্তু দুঃখের বিষয়, বাংলার জমিনে আমরা এত আদর করি, এত যত্ন করি, এত সম্মান করি, এত স্নেহ করি। আরে মসজিদ ভেঙে গেছে, তাতে সরকার টাকা দেয় না। মন্দির ভেঙে গেছে, যে সাইজের মন্দির ভাঙছে তার চাইতে বড় মন্দির করে দিয়েছে বাংলাদেশ সরকার। প্রমাণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর এত আদর আল্লাহ আমাদের বাংলাদেশে থেকে পায়, অথচ প্রতিবেশী ভারতের ভিতরে পরপর 1 মাসের ভিতরে 2 বার আমার নবীর চরিত্র নিয়ে কটাক্ষ করেছে, সমালোচনা করেছে। ভারত সরকার তাদের বিপক্ষে কোনো অ্যাকশনে যায় নাই। কথা বলেন ঠিক ঠিক না? বলতে চাই না, বলবো না। যা ওই মজলিসে হয়েছে সেই কথাটুকু একটু নকল করলাম। তোমরা যার ইবাদত করো তাদের কোনো ক্ষমতা নাই, তাদের কাছ থেকে খাবার কেড়ে নিয়ে গেলে তারা সেখান থেকে ধরে রাখতে পারে না। এমন দুর্বলের কাছে প্রার্থনা করো। এগুলো বাদ দিয়ে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোর হলো না? খালেক কে? মালিক কে? রিজিক দেয় কে? এ যুবক বাঁচায় কে? মারে কে? ক্ষমতা দেয় কে? নেয় কে? ক্ষমতা দ্বিতীয় আল্লাহ তাআলার অস্ত্র লাগে না। কথা বলেন ঠিক ঠিক না? ক্ষমতা যার কাছ থেকে নেবে তার কাছে হাজারো ক্ষমতা থাকতেও সে ধরে রাখতে পারে নগদে। জীবন ভরে বিগত ইতিহাস আপনাদেরকে আমরা উলামায়ে কেরাম শুনাইতাম। আল্লাহ তাআলা এই বছর নগদের চোখের সামনে ইতিহাস তৈরি করে দেখাই দিয়েছে। ঠিক কি ঠিক না? তৎকালীন সরকারের হাতে সরকারের একটা সরকারি পাওয়ার আছে না নাই? এই পাওয়ারটা পাইলে দেখেন কত বিপক্ষে যদি কোটি কোটি মানুষও থাকে তবুও সরকারি পাওয়ারের কাছে কোটি কোটি মানুষ হেরে যায়। তো তৎকালীন প্রধানমন্ত্রীর হাতে সরকারি পাওয়ার, সেনাবাহিনী তার, র্যাব তার, আর্মি তার, বিডিআর তার, আনসার তার, নৌবাহিনী তার, কি বলা হয় বিমান বাহিনী তার, ছাত্রলীগ তার, যুবলীগ তার, সব কিছু থাকা সত্ত্বে অস্ত্র সবই তাদের হাতে। অথচ কয়েকজন পুলাপান স্লোগান দিয়ে, নারায় তাকবীর দিয়ে এত ক্ষমতারে হারায় দিয়েছে। এই হারানোটা তারা হারায় নাই, হারাইছে কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, জগতের মালিক কে? কোনো ক্রেডিট ছাড়ার দরকার নাই যে আমরা এ করেছি, আমরাও করেছি। আল্লাহ কয় তোমরা কিচ্ছু করতে পারো না। এরকম বহুজন করে টেরে হেরে গেছে। এবছর আমি খেলা দেখাই দিয়েছি। ক্ষমতার মালিক কে? রিজিকের মালিক কে? পাওয়ার কার হাতে? এ জমিনের মালিক কে? যদি আরে কয় না রে, কথা কয় না। জমিনের মালিক কে? একবার মুখে আল্লাহ বলবেন 4000 নেকি পাবেন। বলেন না সুবহানাল্লাহ? জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ? আর একটা লাগানো হয়ে গেছে, সুবহানাল্লাহ। কেন আল্লাহ বলবেন না? সে জমিনের মালিক কে? জমিনের মালিক যদি আল্লাহ হয় তাহলে শাসন ব্যবস্থাও চলবে কার? শাসন ব্যবস্থা কার? ন্যায্য শাসন ব্যবস্থা যদি কোনো জাতি করতে আসে তাহলে আল্লাহ তাআলা তাদের হাতে ক্ষমতা দেবে। আর যদি 2 নম্বরই করার নিয়ত থাকে, মুখে বলবো কোরআন বাস্তবায়ন করব, ভিতরে যদি 9 নম্বরই 14 নম্বরই থাকে, তাহলে 7 দরবা 1 ইঞ্চি দূরে থাকতে ওখান থেকে ছুটে 7 তবক মাটির তলে চলে যাবা। নবী পাক দাওয়াত দিলেন, এবার সব পানি দেখ। হুজুর যখন এই কলেমার দাওয়াত দিলেন, এটা কি সত্য কথা বলছেন না মিথ্যা কথা? আল্লাহর দেওয়া দায়িত্ব যথাযথ পালন করছেন কিনা? নবী কলেমার দাওয়াত দিয়েছেন কাদের সামনে বলেন তো? দুনিয়ায় তখন একজনও মুসলমান নেই, 2 জন মুসলমান তা ঘরের মধ্যে বসে রয়েছে, আবু বকর আর খাদিজা। হুজুরের সাথে ওখানে যান নাই। আল্লাহ বিশ্ব লিডার আবু জাহেলের সামনে হুজুরের অত্যন্ত প্রিয় চাচা নবীর আজকের দিনের আগ পর্যন্ত প্রত্যেক সোমবারে 40 বছর সোমবারে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইতো আবু লাহাব। নবী পাকের জন্মদিবস সবচেয়ে বেশি পালন করছে আবু লাহাব। কলেমার দাওয়াতের পরে মুসলমান যারা সাহাবা হয়েছে তারা আর কোনোদিন নবীর জন্মদিবস পালন করে নাই। এই আবু লাহাব সর্বপ্রথম নবীর এই বাক্যের প্রতিবাদ জানায়, কয় তাব্বান লাকা ইয়া খাসিস আলী হাজা দাওতানা, মর তুই কপাল পড়, তুই কপাল পোড়া, তুই ধ্বংস হা। নবী পাককে গালি দিয়ে কয় তুই দুপুরবেলা খাওয়াইছিস আমাকে এই কোয়ার জন্যে, তুই শেষ হয়ে যা। বলে নবীর মুখের উপরে থুক মেরে দিছে। 25 জনে থুক মেরে নবীর পাককে প্রায় ভিজে ফেলাইছে থুক মারতে মারতে।
বকানি দিয়ে সব বেরোয় চলে গেছে দূর দূর করে। নবী মুখখান রুমাইল দিয়ে মুছতে মুছতে ঘরে গেছে। আবু বকর আর খাদিজা অপেক্ষায় আছে। যাওয়ার পরে হুজুরের চেহারা দেখে আবু বকর বুঝে ফেলাইছে মিটিংয়ের খবর ভালো না। তারপরে জিজ্ঞেস করছে, হুজুর খবর কি? হুজুর বলে, আবু বকর খবর ভালো না, এই আমার সাথে আচরণ করছে। তো ঘরে যাওয়ার পরে আয়াত নাজিল হয়ে গেছে সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব আপনাকে একবার তাব্বাল্লাকা বলেছে, তাব মানে ধ্বংস হয়ে যাও, আপনাকে একবার ধ্বংসের বদদোয়া করেছে। আমি আপনার কাছে আবু লাহাব সম্পর্কে একটা সূরা পাঠাই দিলাম। আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হবে, তার মাল আসবাবে তারে বাঁচাইতে পারবে না, তার বউও ধ্বংস হবে, উম্মে জামিল তার স্ত্রী নবীর পথে কাটা দিত, তাকেও ধ্বংস করা হবে। আর এই কথাটাই বদদোয়াটা একদিনে শেষ নয়, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বর্তমান বিশ্বে 200 কোটি মানুষ, সর্বনিম্ন 2 কোটি মানুষ তো নিয়মিত নামাজ পড়ে। যতই কম পড়ুক, 200 কোটির মধ্যে 2 কোটি মানুষ নামাজ পড়ে না। আর প্রতিদিন 2 কোটি মানুষের ভিতরে কমপক্ষে লাখখানিক মানুষ, সারা পৃথিবীতে কমপক্ষে লাখখানিক মানুষ তাব্বাত ইয়াদা সূরা পড়ে। তাহলে যত মানুষ তাব্বাত ইয়াদা পড়ে সব বদদোয়া আবু লাহাবের উপরে। নবী পাককে প্রাথমিকভাবে সূরা লাহাব নাজিল করে দিয়ে একটু আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। কিন্তু মিস্টার আবু জাহেল তো বসে থাকা চিজ না, ও তো বড় পণ্ডিত। ওই মিটিং শেষ করে বাসায় যাইয়া দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে, যেই মোহাম্মদরে এত আদর করি, ভালোবাসি, আজকে সে এমন একটা খাওয়াই দায়, এমন একটা প্রস্তাব দিল, আর তার প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করলাম, খাইলাম না। কিন্তু ছেলেটা যদি সত্য কথাই বলে থাকে, আমরা গ্রহণ না করলেও ও বিশ্বের যে প্রান্তে যাবে তার চেহারা দেখা, তার কথা শুনে ওই এলাকার মানুষ ভক্ত হয়ে যাবে, তার দলে লোক বেড়ে যাবে, একদিন আমাদেরকে মক্কা থেকে বিতাড়িত করবে। কাজেই মুহাম্মদ বাহিরে যাওয়ার আগে আমি প্রতিবাদী দাওয়াতটা পৌঁছাইয়ে দেই। উনি ঘরে বসে চিঠি লেখা শুরু করছে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে। এই আমেরিকা পাঠাবে, ফ্রান্স পাঠাবে, ইটালি পাঠাবে, অস্ট্রেলিয়া পাঠাবে, এই ইন্ডিয়া পাঠাবে, বিভিন্ন দেশের চিঠি একটা লিখছে, কপি করে করে পাঠাবে। তো চিঠি লিখতে যায়, চিঠিকে কী লিখবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা লিখবে, বদনাম লিখবে। তো রাষ্ট্রীয় চিঠির সিস্টেম আছে, যদি কের বদনাম লিখতে হয় তাহলে শুরুতেই বদনাম লিখলে রাজা বাদশারা এই চিঠি পড়ে না, শুরুতে একটু প্রশংসা লিখতে হয়, একটু ফিভারে লিখতে হয়, লাস্টে যে ফিনিশিংয়ে যাইয়া দাবি যেটা আছে সেইটা লিখে দিতে হয়। তো আবু জাহেল সেই সিস্টেম অনুযায়ী খাতা একটা নিয়ে, চামড়া একটা নিয়ে চামড়ায় চিঠি লিখবে, শুরুতে হুজুরের কিছু প্রশংসা লেখা শুরু করছে। মুহাম্মদ আমানতদার ছেলে, বংশীয়ভাবে ভালো, ছেলেটা এতিম, তাদের গোষ্ঠীতে কাবা ঘরের চাবি। ও ছেলেটা কোনোদিন মিথ্যে কথা বলে না, লুচ্চমি করে না, সমাজসেবা করে, ব্যবসা বাণিজ্য আমানতদার, লেনদেনে 100-100। এইভাবে প্রশংসা লেখবে লাইন 2, আর শেষে 10 লাইন লেখবে হলো বদনাম। কিন্তু ভুল করবে লেখতে 10 লাইন লিখে ফেলাইছে প্রশংসা। পরে লাস্টে যাই আর জায়গা আছে 2 লাইন লেখার। এবার ওটা রিভাইজ দিতে যে দেখে যে আরে কপাল, সে যা লেখো তাই লেখারই তো জায়গা নাই। তাড়াতাড়ি ওই জায়গা শেষ করে দিয়া 2 লাইনের মধ্যে লেখছে, এই ছেলেটা এতদিন ভালো ছেলে, উপরে যাহা লিখেছি কোনো একটা শব্দ আমার কাটার মতো না, সব শব্দই ঠিক আছে, তবে ছেলেটা ইদানিং পাগল হয়ে গেছে, মজনুন হয়ে গেছে, বাপদাদা ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম প্রচার দেওয়া শুরু করছে, তোমরা সাবধান থাকবা, সতর্ক থাকবা। ইতি মিস্টার আবু জাহেল। চিঠি লেখা লেখা বিভিন্ন দেশে প্রদেশে পাঠাইছে। একটা চিঠি পাঠাইছে ইটালি, যার তৎকালীন নাম ছিল রোম, বাদশার নাম হেরাক্লিয়াস। হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠাইছে। হেরাক্লিয়াস এই চিঠি পাইয়া পড়িয়া 5 বার পড়ে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারতেছে না। আল্লাহ, আবু জাহেলের মতো এত বড় পণ্ডিত এইরকম ভুল চিঠি লাগবে, এটা তো বোঝাই যায় না, আমি ভাবতেও পারি না। কারণ মুহাম্মাদের বিপক্ষে চিঠি লিখছে, তাহলে বিপক্ষে যখন লিখবে তো বিপক্ষের কথাই তো বেশি লাগবে, প্রশংসা কেন 10 লাইন লেখলো? তো লাইনের বিবেচনায় যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে সংখ্যাগরিষ্ঠতা পাইছে প্রশংসা, কাজেই মুহাম্মদ ভালো। এই আবু জাহেল প্রতিবেশী হওয়ার কারণে কি বলা হয়, তার সাথে শত্রুতাই করে এই চিঠি লিখছে। কাজেই সিদ্ধান্ত নেওয়া যাবে না। মন্ত্রী পরিষদ জায়গা 40 জনের একটা টিম আল্লাহ রসুলকে পর্যবেক্ষণের জন্য, হুজুরকে দেখার জন্য, হুজুরের বাস্তব অভিজ্ঞতা নেওয়ার জন্য সিনিয়র নেতা সাইজের 40 জনের একটা টিম পাঠাইছে, যাও মোহাম্মদরে দেখে আসো, তোমরা এসে বলবা, তারপরে চিঠির জবাব লিখবো। এই 40 জনের টাইম দিয়েছে, যাবা 1 মাস, ওখানে থাকবা 1 মাস, 2-1 দিনই বুঝতে পারবা না, আর আসবা 1 মাস, যাইতে আসতে 2 মাস, থাকবে 1 মাস, 3 মাসের মাথায় চলে আসবা। এই 40 জন যাইয়া
3 মাস চলে যায়, 4 মাস চলে যায়, 5 মাস চলে যায়, একজনও ফিরে যায় নাই। কন্যা সুবহানাল্লাহ। লেগে গেছে ইটালির ভিতরে বিশাল আন্দোলন, আগুন লেগে গেছে। এই যাদের পাঠাইছে তাদের আপনজনরা যাইয়া হেরাক্লিয়াসকে মসনদ থেকে ঠ্যাং ধরে, পা ধরে, কান ধরে টেনে নামানোর উপক্রম। তুমি আমাদের সন্তানদেরকে বুঝিয়ে শুনে মুহাম্মাদের মতো সন্ত্রাসের কাছে পাঠাইছো, সে তো তাদেরকে হত্যা করে দিয়েছে। সেই দেশের গভর্নর, তার রিশতায় চাচা আবু জাহেল, আবুল হেকাম, সে যখন চিঠি লেখছে তার এগেনস্টে, তুমি কেন সে জায়গায় এদেরকে পাঠাইতে গেলে? একটা জবাব লিখে দিলেই তো হতো, আমাদের সন্তান কেড়ে দাও, নইলে তুমি চেয়ার থেকে নামো। এখন হেরাক্লিয়াস বিপদে পড়ে কয় একটা ব্যবস্থা তো নিতেই হবে। তাহলে ওই 40 জনের খবর নেওয়ার জন্যে আরও বুদ্ধিজীবী, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী 10 জনের একটা টিম পাঠাইছে। তোমরা যাইয়ে দেখো, তোমাদের সিস্টেম শিখাই দেই, তোমরাও যাবা 1 মাস, আসবা 1 মাস, তোমরা বেশি দিন থাকবা না, তোমরা 1 সপ্তাহ পর চলে আসবা। তবে আগে কাজ হলো যাইয়া আশপাশের কবরস্থান দেখবা, 40টা নতুন কবর যদি দাও তাহলে আর মুহাম্মাদের সাথে দেখা হতে যাবা না। বুঝবা যে ওই 40 জনের মাটি শেষ করে দিছে, তোমরা জান বাঁচায় সেরি চলে আসবা। এরপরে আমরা যা করার তাই করবো। ওই 10 জন আইসা আশপাশের কবরস্থান খুঁজে কোনো নতুন কবর পাই নাই। আল্লাহর রহমত, ওই কয়দিনের মধ্যে মানুষ মরে নাই। এখন যেহেতু মানুষ মরে নাই, কবর নাই, নতুন কবর, তাহলে ওই 10 জনের, ওই 40 জনের খুঁজে বের করতে হবে। ওই 40 জন সামনে যে ঘরে চেনে না। কেন চেনে না? আসছিল ল্যাংটা, আইসে পড়ছে জুব্বা, আসছিল খালি গায়ে, গায়ে তাদের জুব্বা, আসছিল পাশা বেরোনো প্যান্ট পইরা, আইসা পড়ছে ঢিলা ঢালা পাজামা, আসছিল মাথায় বান্দরে চুল, আইসা হয়ে গেছে সুন্নতে চুল, আসছিল খালি মুখে দাড়ি নাই, আসার পরে দাড়ি হয়ে গেছে, আসছিল শয়তান মার্কা চেহারা নিয়া, এখন নামাজ পড়তে পড়তে সীমা ঘুমফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, চেহারার ভিতরে সিজদার নূর চমকায়। এদেরকে দেখে চেনা যাইতেছে না। দুই জন জোড়া বাঁধিয়ে দিয়েছে। যারা তবলিগে গেছেন তারা সাক্ষী দেন, তবলিগে গেলে জোড়া বাঁধে দেয় না, দুই জনের একটা জোড়া কইরা দেয়, 2 জন করে জোড়া বাঁধে দিয়েছে। এই জোড়ায় ঘরে উন্ডা 10 জনকে দেখতেছে, হাসে আর মুস্কি হাসে আর কথা কয় না। উন্ডা বুঝে ফেলাইছে ওরা আইসে আমাদের খুঁজতে, আমাদেরকে চিনছে না। একবার দুইজনে এক জোড়া, তাকে তো দেখলি চিনি না, তাদের দেখলি চেন না। সেই 40 জনের 2 জন আমরা। কন্যা সুবহানাল্লাহ। এবার কই তাহলে তোমরা দেশে যাও নাই কেন? তোমরা মুহাম্মাদের দলে চলে গেছো, একটা বার যায় সাক্ষাৎ করে আসতা, তোমরা কেন যাও নাই? কই কেন যাই না, কথা ভাষা দিয়ে ব্যক্ত করার মতো না। কেন যাই না এটা বাস্তব দিয়ে দেখাবো। আসো মুহাম্মাদের সাথে, যেই লোকটার পালায় পড়ে যাই নাই ওই লোকটার সাথে একটু সাক্ষাৎ করো। এই 10 জনকে নিয়ে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করাইছে। যেই হাতের মধ্যে হাত দিয়ে মুসাফা করে, সঙ্গে সঙ্গে কলেমা পইড়া ফেলায়। এই 10 জন মুসলমান, ওই 40 জন মুসলমান। এমন করে যেদিকে চিঠি লাগছে, সব দিক থেকে দলে দলে আইসা নবী পাকের কাছে কলেমা পড়তেছে, নবীকে পর্যবেক্ষণ করতে আইসা কলেমা পড়ে ফেলতেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে বিশাল দল ভারী হইতে তালে আছে, দৈনন্দিন লোক বাড়তিছে। মিস্টার আবু জাহেল চিন্তা করলো, আল্লাহ এদি ঠেকাতে যাইয়ে ছড়াই ফেললাম। কতক্ষণ আল্লাহ যদি ছড়ায় তাহলে ঠেকাইতে যে ছড়ায় যায়, কথা কয় না? আরে এগুলো পুরন কিচ্ছা না, নগদে এগুলো চোখে দেখতেছেন কি দেখতেছেন না? ঠিক না? আল্লাহ যদি ছড়ায় তাহলে ঠেকাইতে যে ছড়াই ফেলে, যাকে যে ঠেকাবে তার মাধ্যমে পৌঁছায় দেয়। নবী পাক মুস্কি হাসে। আল্লাহ কয়, দোস্ত তুমি এত তাড়াতাড়ি ইটালি যাইতে পারতে না, তোমার কাছে মোটরসাইকেল নাই, নসিমন করিমন আলম সাধু নাই, তোমার কাছে যানবাহন নাই, তুমি ইরাক যাইতে পারতে না, ইরান যাইতে পারতে না, মিশর যাইতে পারতে না, আরে তুমি ইটালি যাইতে পারতে না। ওই আবু জাহেলের মাধ্যমে সে বাধা দিয়েছে বিদায়, তার মাধ্যমে তোমার দাওয়াত আমি সেখানে পৌঁছিয়ে দিয়েছি। আবু জাহেল যখন দেখছে দলে দলে মুসলমান বেরিয়ে যাচ্ছে, আর এ ব্যাপারে আমার হাতই বড় হাত, কাজেই এখন ঠেকানোর উপায় কি? আমার দিক ঠেকানোর উপায় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার বসতে হবে। এই 25 জন নিয়ে আল্লাহ রসুলকে দাওয়াত দিয়ে আর একটা মিটিং কল করছে। আগের দিন কল করেছে নবী, আর এবার কল করেছে আবু জাহেল। আবু জাহেল ডাইকে বসাইয়া হুজুরকে বলতেছে, ভাতিজা আমরা একই জায়গার মানুষ, পাশাপাশি কওমের মানুষ, আমরাই এই দেশকে পরিচালনা করি। বাবা তুমিও যে জায়গার মানুষ, আমরাও সেই জায়গার মানুষ, আমরাই একটা শত্রুতা সৃষ্টি করে দিছি। এর কারণে তোমারও রাত্রে ঘুম হয় না, আমাদেরও ঘুম হয় না। তুমি ভয় থাকো যে কে কন্যা এসে মারে, আর আমরা রাতভর আকামের প্ল্যান প্রোগ্রাম করি, সকালবেলা মোহাম্মদ রাত্তার দলরে কিভাবে ঠকাবো, এই চিন্তা করতে করতে রাতের মধ্যে ঘুম হয় না। সবগুলো